হ্যালো গাইস, তো 24শে ডিসেম্বর আমাদের ঘুরতে বেরোনোর ডেট ছিল। তো দেখো আমরা অলরেডি সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, যেহেতু আমাদের রাতে ট্রেন, এই জন্য আমাদের একটু রাত করেই বেরোচ্ছি বাড়ি থেকে। আর কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, তাহলে জানতেই পারবে আমরা ফাইনালি কোথায় যাচ্ছি। তো এখন বান্টিও সামনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও পেছনে ব্যাগ নিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাগটা এত ভারী ছিল, নিয়ে আমি বেরোতে পারছিলাম না। তো যাই হোক, বেরিয়ে চলে এসেছি আর এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছে প্ল্যাটফর্মে। এখানে এখন টিকিটটা কেটে নিচ্ছি ট্রেনের। বান্টি চলে এসছে আর স্টেশনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, কারণ যেহেতু ঠান্ডার ওয়েদার বুঝতেই পারছো, আর একটু রাতের বেলা, এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো এই জন্য স্টেশনটা ফাঁকাই ছিল, লোক কম ছিল। তো বান্টি তো টিকিট কেটে নিয়ে চলে এসেছে আর আমি বসে রয়েছি, বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ট্রেন কখন আসবে, ট্রেনটা আসছিল না। তো আমি আর সোনা বাবা বসেছিলাম, তাই বান্টিকে বলছিলাম। তো দেখতে দেখতে দেখলাম, অনেকক্ষণই বসে থাকার পর দেখলাম ট্রেন ফাইনালি আওয়াজ দিয়েছে। দেখো প্ল্যাটফর্মে ঢুকে গেছে ট্রেন। তো ট্রেনটা ঢুকে যাওয়ার পর এখন তো আমরা ট্রেনে উঠে যাবো। আর দেখো তেমন আস্তে আস্তে, যেহেতু একটু ট্রেনটা লেট করেছে, এই জন্য আস্তে আস্তে প্ল্যাটফর্মে ভালোই লোক হয়ে গেছিলো। তারপর ট্রেন তো চলে এসেছে আর এখন আমরা উঠে যাব ট্রেনে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে ওঠার পর আমরা চলেও এসেছি আমাদের ডেস্টিনেশন শিয়ালদা স্টেশন। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে। ওই দেখো পেছনে ট্রেন। তো নেমে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যেই ট্রেনে, মানে যেখানে যাব তার জন্য ট্রেন অলরেডি আমাদের প্ল্যাটফর্মে কিন্তু চলে এসেছে। তো আমি আর সোনা পাপা যাচ্ছি আর এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পেছনে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো কি দাঁড়িয়ে রয়েছে? দার্জিলিং মেল। তো এই ট্রেনেই আমরা উঠবো আর আমাদের কামরা S6-এই পড়েছে। তো আমরা ওর সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন যেহেতু অনেকটা লেটেই ছাড়বে, 10টা 5-এ টাইম, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। 8:30 পৌনে 9টার মধ্যেই আমরা শিয়ালদায় ঢুকে গেছিলাম। তো তারপর বান্টি একটু ওয়েট করতে করতে বললাম একটু কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল নিয়ে আসতে। তা ও আবার বলছে ঠান্ডার মধ্যে আবার কোল্ড ড্রিঙ্কস। তো কী করবো, ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই লাগে বেশ। তো সোনা পাপাও বলছিল নিয়ে আসার কথা, তো ও নিয়ে চলে আসলো জলের বোতল। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমরা উঠে যাচ্ছি ট্রেনে। তো ট্রেনে উঠতেই হবে, কারণ বেশি দেরি করলে পরে আবার ট্রেনে ছেড়ে দিলে সমস্যা। তারপর ট্রেনে উঠে গেছি, উঠে বসেছি। আর বসতে না বসতেই কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কারণ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। আর দেখতে দেখতে তো অনেকটাই রাত হয়ে গেছে। তারপর আমরা রাতের ডিনারটাও সেরে নিয়েছি। তো ডিনার আর তোমাদেরকে দেখাইনি। তারপর ডিনার করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, যাতে খাবারটা হজম হয়ে যায়। তো খেয়ে নিয়ে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে তারপর এখন তো ঘুমিয়ে পড়তে হবে, যেহেতু রাত অনেকটাই। তো দেখো তারপর শুয়েও পড়েছি। আর ট্রেনে কি আর ঘুম হয় ঠিক মতো? সোনা পাপাকে একটা সিটে দিয়ে দিয়েছি, ওর মতো ওকে ঘুম মানে ঠিক মতো করে। আর বান্টি ওদিকে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। এখন কিন্তু প্রায় 12টার বেশি বাজে। তো ঘুম তো হবে না, যাই হোক একটু শুই। তো তারপর দেখতে দেখতে কিন্তু ভোরবেলার ওয়েদারটা এত সুন্দর লাগছিল, সূর্যি মামা তো উঠে গেছে আর কুয়াশায় ভরা চারিদিক, এত ভালো লাগছিল দেখতে। তো বসে বসে সেটাই দেখছিলাম। আর ভোরটা কিন্তু অনেকটা পরেই বোঝা গেছে ট্রেন থেকে, কারণ আমাদের এখানে যেরকম 4:30 পৌনে 5টা বাজলেই বোঝা যায় একটু, কিন্তু ওখানে প্রায় 5:30টার পর, 6টার পর। তো তারপর প্রায় অনেকক্ষণই চলে এসছে। তারপর একটু ভাবছিলাম একটু চা খাই। আমাদের ট্রেন থামার টাইম ছিল 8টা 5। তো 8টা 5 পেরিয়ে গেছে, যেহেতু ট্রেনের রুট চেঞ্জ করে দিয়েছিল, ট্রেনটা অনেকটা লেট হয়েছিল। তো চাটা খেয়ে আবার বাইরের ভিউটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। সত্যি কথা, আমার না ট্রেন জার্নি করতে কিন্তু খুব ভালো লাগে। আমার থেকে বেশি ভালোবাসে আমার সোনা পাপা, ও ট্রেন এতটাই ভালোবাসে। কিন্তু আমাদের উইন্ডো সিট একটাও পড়েনি, দুঃখের বিষয় এটাই। কিন্তু বসতে তো পেরেছি। রাত্রিবেলা শুয়েছি দোতলায় 3তলায়, কিন্তু দিনের বেলা সিটেই বসেছিলাম। তারপর দেখতে দেখতে প্রায় 10:30 নাগাদ আমাদের ট্রেন থেমেছে NJP-তে। তো এখন ট্রেন থেকে আমরা নেমে পড়ছি। আর যেখানে 8টা 5-এ থামার কথা, সেখানে থেমেছে 10টা সাড়ে 10টা। তাহলে প্রায় 2-2.5 ঘন্টা ট্রেন লেট ছিল। কিন্তু কি করব, লেট করলে তো আর কিছু করার নেই ওয়েদার উপলক্ষে। তারপর আমরা চলে এসেছি একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। আর বাইরে এসে এতটা গরম লেগে গেছে এখানে। তারপর তো সোনা বাবার সোয়েটার খুলে দিচ্ছিলাম, এত গরম লেগে গেছে। তারপর ওখান থেকে এগিয়ে এসে দেখি আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে অনেকক্ষণ আগে, কারণ যেহেতু ওই বললাম ট্রেন লেট, এই জন্য গাড়ি এসে আগের থেকে দাঁড়িয়েছিল। যেহেতু আমাদের গাড়ি আগেই বুকিং করা ছিল, এই জন্য ওরা অনেকক্ষণ ধরে মানে এসে ওয়েট করছিল গাড়ি। তো আমাদেরই ট্রেন লেট করেছে। তো এখন যাই, চলো গাড়িতে উঠে এখন আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি হই। কোথায় যাচ্ছি? স্টেশন তো চলে এসেছি নিউ জলপাইগুড়ি, এরপর দেখতেই পারবে এখান থেকে আমরা কোথায় যাই।
গাড়ি করে এখন তো আমরা চলছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, আর প্রায় অনেকটাই সময় লাগবে। যেখানে আমরা যাব প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় তো লাগবেই। তো এখন যেতেই চোখে পড়ে গেল পাহাড়। ওয়াও, এই তো পাহাড়ের ভিউ। পাহাড়ে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার আগে যে পাহাড়ের ভিউটা গাড়ি করে দেখা যায় না, মানে এটা কিন্তু জাস্ট অপূর্ব লাগে, সত্যি কথা। তোমরা কিন্তু অবশ্যই জানিও কে পাহাড় ভালোবাসো। আমার কিন্তু পাহাড় খুব ভালো লাগে, এই জন্য আমি পাহাড়ে কিন্তু অনেকবারই প্রায় এসেছি। তারপর অনেকটা এগিয়ে এসেই গাড়ি আমাদের দাঁড় করালো একটা রেস্টুরেন্টের সামনে, যেহেতু আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে, এই জন্য ব্রেকফাস্টের জন্য দাঁড় করালো। আর আমরা সকালে কি ব্রেকফাস্ট করলাম, পাহাড়ে ঢুকতে না ঢুকতেই পাহাড়ের স্পেশাল খাবার মোমো আর তার সাথে নিয়েছিলাম আরেকটা। তো মোমোটা কিন্তু ভালোই বেশ টেস্টি ছিল, বেশ ভালো লাগছিলো। আর যেহেতু মানে রেস্টুরেন্টের ছাদের ওপর বসেছি, সুন্দর রোদ্দুর পড়ছিল আর পাশেই পাহাড়, এত সুন্দর লাগছিল না, রোদ্দুরের তাপটা দারুণ লাগছিল। কারণ যেহেতু মানে গরম লাগছিল কিন্তু তাপটা অপূর্ব, যেহেতু একটু পাহাড়ের কাছে চলে এসেছি এই জন্য একটু হালকা ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছিল। তারপর দিয়ে দিয়েছিল আমাদেরকে পরোটার সাথে ছিল তরকারি, আর সাথে ছিল ছোলে ভাটুরে, আর ছিল আচার। তো খাবারটা, এই পরোটার টেস্টটা কিন্তু অপূর্ব ছিল, দারুণ লাগছিল খেতে, সত্যি কথা। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন বাইরে আমরা ওয়েট করছিলাম। আর সাথে দেখো আবার খেয়ে তো নিয়েছি, আর জল নিয়ে নিয়েছি 2টো চিপস গাড়িতে বসে খাওয়ার জন্য। তো ওখান থেকে যেতে যেতে প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি যেখানে যাব। আর এই যে কত গাড়ির জ্যাম দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর গাড়ির লাইনের পেছনে আমরা দাঁড়িয়েছিলাম আর প্রচুর জ্যামে পড়েছিলাম, যেহেতু ওই যে একটু লেট করে ঢুকেছে ট্রেনটা, এই জন্য প্রচুর জ্যামে। আর যেহেতু এখন সিজন চলছে, প্রায় অনেকেই ঘুরতে গেছে। তারপর আমরা এগোতে এগোতে চলে এসেছি ঘুম স্টেশনের কাছে। তো ঘুম স্টেশনটা একটু যেতে যেতে দেখে নিলাম। তারপর দেখো গাড়িতে বসেই দেখতে পাচ্ছি, ও বাবা, সামনে থেকে দেখছি টয় ট্রেন যাচ্ছে। চড়তে পারিনি, তাতে কি হয়েছে, গাড়িতে বসে টয় ট্রেন দেখাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে, তাই তো। তো দেখে নিলাম টয় ট্রেনটা, খুব ভালো লাগছিলো, গাড়িতে বসেই দেখে নিলাম। আর সব থেকে বেশি ভালো পেয়ে খুশি হয়েছে তো আমার সোনা পাপা, ও একটু চড়তে চাইছিল টয় ট্রেনে, কিন্তু চড়তে পারেনি। তারপর এগিয়ে চলে এসেছি আমরা, এসেছি কোথায়, কুইন অফ হিলস, যাকে বলে দার্জিলিং। তো আমরা কিন্তু ঘুরতে এসেছি দার্জিলিং। দার্জিলিং কিন্তু আমরা অলরেডি আগে 2-3 বার ঘুরে নিয়েছি, এটা আমাদের 4বার ঘোরা। তো সোনা পাপা যেহেতু ঘুরতে আসেনি, ওকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম, তাই ওর জন্য এখানে এই বছর দার্জিলিং আসা। দার্জিলিং জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, খুব ভালো লাগে, বিশেষ করে এখানকার ম্যাল রোডটা দারুণ লাগে। তো এই যে উইন্টার ভ্যাকেশন পড়লো, এর মধ্যে চলে আসলাম অল্প দিনে ঘুরতে, তাই তো, খুব কম দিনে, জাস্ট 3 দিনের জন্য। তারপর আমাদের গাড়ি চলে এসেছে একদম ভানু ভবনের সামনে, যেখানে ম্যাল রোড। তো ম্যাল রোডের সামনে যেখানে রুম ভাড়া করা হয় যাদের, তো তাদের গাড়ি এই ভানু ভবনের সামনেই দাঁড়ায়, কারণ এর থেকে ভেতরে গাড়ি বেশি যায় না, এই জন্য এখানেই সবাইকে দাঁড় করিয়ে দেয়। তো গাড়ি তো আমাদেরকে নামিয়ে দিল। আর তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি ম্যাল রোডের ভেতরে। আর এতটা ঠান্ডা নেমেই দেখি বাবা, ঠান্ডাতে মানে কাঁপুনি উঠে গেছে, খুব ঠান্ডা লাগছিল। পাহাড়ে এসেছি, ঠান্ডা লাগবে না, এটা কোনো কথা হলো। তো আস্তে আস্তে এখন আমরা চলেছি ম্যালের ওপর, আর ম্যাল পেরিয়েই আমাদের হোটেল। তো হোটেলের ভিডিওটা কিন্তু এখন দেখতে পারবে না, এটা আমাদের জাস্ট আসার ভিডিও। আর দেখো এগোতেই লেখা আছে আই লাভ দার্জিলিং, সত্যি কথা। তো তারপর এগোতেই আমরা চলে যাবো আমাদের হোটেলের কাছে। আর যেহেতু 25শে ডিসেম্বর আজকে, খুব সুন্দর লাইটিং করেছে, সেটা রাতে দেখতে পারবে, নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো তাতে তোমরা দেখতে পারবে। তো এই যে ম্যাল রোডের ভিউটা খুব সুন্দর লাগছে। তো চলো আজকের এই আমাদের জার্নি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আমাদের বাড়ি থেকে দার্জিলিং পৌঁছানো পর্যন্ত যেইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। আর এখানকার সমস্ত ভিডিও খুব শীঘ্রই তোমাদের কাছে